আর আমি জোরসে একটা সানাই বাজিয়ে দেব। তোর বাবা গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে শনিবার, আজকে থেকেই আমাদের তোড়জোড় শুরু হয়ে গেছে। মা বাবা চলে এসছে কালকে, আর আজকে সব একটু গোছগাছ করব। আজকেও কিছু কেনাকাটা আছে, কালকে দশকর্মা আর বাজার হয়ে গেছে, আর ঠাকুরমশাইয়ের মুদির যা যা আনতে বলেছিল সেগুলো হয়ে গেছে। আজকে কিছু কিনবো, কী কী কিনবো তোমাদেরকে দেখাবো। আর আজকে যাব হচ্ছে হসপিটালে যাব, বাবুর একটু ডাক্তার দেখাতে যাব, কারণ ওর 6 মাস একটা ভ্যাকসিন আছে, সেটা দেখান মানে সেটার মানে কবে দেবে সেটার জন্য। তো চলো কে কি করছে দেখাই, সব দাদু দিদা। দেখ দেখ মাম্মা দেখ তুমি কি করছো মাম্মা? বাবার কোলে খেলা করছে। দেখ মাম্মা এই শোনা, এই শোনা দুষ্টুটা। কই 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 এই শোনা। বনে কি করছে? বনে এটা কি হচ্ছে? বনে এটা কি হচ্ছে? এটা কাকে ডাকে বই? সোনা বনে, এই যে সোনা বনে, আমার ছোনা, এই যে সোনা বনে, আর গদর বনে, এই যে গদর। দেখ কেমন আছে, কিভাবে তাকায় আছে দেখো। সোমবার অন্নপ্রাশন হবে ছেলে, আর সব কিছুই হবে, অনেক কিছু আছে, সেটা সোমবারের ব্লগে তোমরা দেখতে পারবে। তো সোমবারের ব্লগটা অবশ্যই দেখো, রোজের ব্লগটাই দেখো, সোমবারটা স্পেশাল আমার ছেলের অন্নপ্রাশন ব্লগ। খেয়ে নাও, ফল খেয়ে নাও, চিবিয়ে চিবিয়ে খেয়ে নাও। এই বাবা, ওরে বাবা, দেখো ফল খাচ্ছে, দেখো আরেকজন ফল খাচ্ছে। এই হাতটা মুখে দিস না আবার। বাবা এখন দোকানে যাচ্ছে, টিকু যাচ্ছে দিতে। এইভাবে কে জুতো পরে? হ্যাঁ, আমি সব শিখিয়ে দেবো। বেশি বেশি চাপ তো না নিয়ে গেলে কি আমি যেতে পারি না? ডরতা নেই আপন। এই যে বৃষ্টি নেমে গেল, এখন একটু বেরোনোর ছিল, আর এই টাইমে বৃষ্টিটা নামছে, খুব জোর বৃষ্টিটা নেমেছে। আমি রেডি হয়ে গেছি এখন, দেখতে পাচ্ছ। তো রেডি হয়ে এখন যাবো একটু ছেলের কাঁসা, থালা বাটি এগুলো কিনতে। ওগুলো কিনে আনবো, আমাদের এই সামনেই দোকান আছে, সেখান থেকে কিনে আনবো। তারপরে যাব ডাক্তারের কাছে, 1-1:30টার সময় বেরাবো। তারপরে এসে আজকে অনেক কাজ আজকে প্রচণ্ড কাজ। এই আমার ড্রেস আপ, এখন বৃষ্টিটা নেমে গেল, এখন বেরোতে যাবো, আর বৃষ্টি নেমে গেল। যাই হোক, পুরো মেঘে বৃষ্টি থেমে যাবে। বেরিয়ে কাঁসার থালাবাটিগুলো নিয়ে আসতে হবে, ওগুলো নিয়ে আসলে দশকর্মার জিনিস তো হয়ে গেছে, আর কিছু কেনার বাকি আছে, দশকর্মার কিছু টুকটাক আছে, ওগুলোও কিনতে হবে। কালকের জন্য কোনো কাজ বাকি রাখছি না, তো এটাই আর কি। কালকে তো বাড়িতেই ম্যাক্সিমাম কাজ সারতে হবে, তার জন্য যতটা পারবো সেরে ফেলতে হবে। একটা থালা, একটা গ্লাস আর 2টো বাটি নিলাম। আচ্ছা, বাটিগুলো বেশ ভারী আছে, দুটোতে হয়ে যাবে। আর আরও বাটি আছে, ওগুলো কেনা আছে। খুশি তো? হ্যাঁ খুশি না আবার, অবশ্যই খুশি। নাম লেখাবে তো? হ্যাঁ নাম লিখিয়ে নিই, আপনি নাম লিখিয়ে দেবে,
কাকুর দোকানে আপনারা যদি বেলঘরিয়ায় থাকেন, এটা হচ্ছে বেলঘরিয়া বিভার মোড়ে একদম দোকান। খুব ফ্রেন্ডলি কাকু, যেটা লাগবে যেমন আপনাদের দরকার সেরকমই কাকুর দোকানে আমি খুব ছোট ছিলাম যখন, তখন মায়ের সাথে আসতাম। হ্যাঁ, তো আপনাদের যখন যারা যারা বিভার মোড়ে থাকেন আপনারা কাকুর কাছে আসেন অবশ্যই। এখানে কাকু বিভার মোড় কেন, বেলঘুরিয়াতে যে কোনো জায়গা থেকেই আসতে পারেন, বিভার মোড়েই দোকান। আমি জানি কাকুর কাছ থেকেই নিই, তো আমার ছেলের অন্নপ্রাশন আমি কাকুর কাছ থেকেই নিই। দেখিয়ে দাও একটু। কাকুকে দেখতে দাও। দুটো গ্লাস। কাকু আমাদের খুব ভালো। কাকুর দোকান থেকে আমি ছোটবেলা থেকেই আসি, মায়ের সাথে আসতাম। এটা আমার মামা বাড়ি এখানে, বাহ, কাছাকাছি সব মালাকার। পরিচিতির উপরে। হ্যাঁ, নামটা লিখিয়ে দাও, কাকু। এখন আমি সমস্ত বাসনের উপরে নামগুলো লিখে দিই। হ্যাঁ, হ্যাঁ। সুন্দর করে কি নামটা একটু বলে দাও। একটু হ্যাঁ, মৌনি। তুমি এটা কাগজে লিখে দিয়ে যাও। আমি একটা একটা কাগজের মধ্যে ওর নামটা লিখে রাখি, তারপর আমি সুন্দর করে সেই নামটা সারা গ্লাস বাটির উপরে লিখে দিই, তাই না? তাতে সুন্দর এবং স্বচ্ছ হবে চৌধুরী কাজটা। লিখতে হবে না, মৌনি। মৌনিশ লিখলেই হবে। হ্যাঁ, তুমি যে নামটাই সেটাই তুমি সুন্দর করে এখানে লিখে দাও, বাংলা এখানটা লিখে দাও, আমি সুন্দর করে লিখে দিই, তাহলে কাজটা সুন্দর। তুমি কি এখনই নিয়ে যাবে নাকি না? আচ্ছা, তাহলে আমি এখনই লিখে দিই, তাতে সুন্দর এবং ভালো হবে দেখতে। কাকু এখন নাম লিখে দিচ্ছে। নাম লেখানো হয়ে গেছে। দেখো নামটা দেখাও, ঠিক ঘুরিয়ে দেখাও। এই যে মৌনিশ। প্রতিটা বাটিতেও লেখানো হয়েছে যে মৌনিশ। দেখাও ভালো করে। আর থালাতে মৌনিশের শুভ অন্নপ্রাশন। তো দুটো বাটি নিয়েছিলাম, আরও দুটো বাটি নিয়ে নিচ্ছি, কারণ লাগবে, 4টে বাটি তো মিনিমাম লাগেই। তো নিয়ে নিচ্ছি 4টে বাটি, কাউকে আরও দুটো দিতে বললাম। দিয়ে এগুলো নিয়ে তারপর যাবো মামা বাড়িতে, গিয়ে ওদেরও নিমন্ত্রণ করতে হবে। তো নিমন্ত্রণ করে তারপরে বাড়ি যাবো। ছেলেকে একা রেখে এসেছি, বুকের মধ্যে হলো কখন বাড়ি যাবো কখন বাড়ি যাবো। কি ম্যাডাম ডাব খাচ্ছ? খুব মিষ্টি। খুব মিষ্টি। এটা হচ্ছে আমিন ভাইয়ের ডাব। এটা আমার স্পেশাল ডাব, আমার এসব লাগবে না। আমিন ভাই এটা রেখে দাও। দাদা বলছে দুজনে এসে আসবে। চলে এসেছি বাড়িতে। এই যে ছেলেকে দিদা স্নান টান করিয়ে দিয়েছে, দিদা দাদু মিলে স্নান করিয়ে দিয়েছে। এখন তাকে রেডি করব, একটু খাইয়ে নেব, তারপরে বেরাবো ভাগীরথীর জন্য। আমাদের গাড়ি চলে এসেছে, গাড়িতে উঠে গেছি, এখন নিউটিয়া যাচ্ছি। এখন কটা বাজে? 1:30 2টো 1:15। আচ্ছা, 1:15 বাজে। 2টো থেকে 3টের মধ্যে যেতে বলেছে। তো 1টা থেকে 2টোর মধ্যে যেতে বলেছে। 1টা থেকে 2টোর মধ্যে যেতে বলেছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সোজা চলুন। এদিক দিয়ে কোন দিক দিয়ে যাবে? বেলুরিয়া ধরবো, একদম সোজা গিয়ে ব্রিজের সাইড দিয়ে। এটা তো 4 নম্বর গেট। এটা থোড়াই এখান থেকে তোমাকে 3 নম্বর গেট ধরতে হবে। আবার চলো আমি দেখিয়ে দিচ্ছি, এদিক দিয়েও রাস্তা আছে। তো যাই, অনেক দিন পর যাচ্ছি। ডাক্তার না যেতে হলেই ভালো, মানে ভ্যাকসিনের জন্য যাচ্ছি আজকে অনেক দিন বাদে ভাগীরথীতে। যাই। বাবুর মাঝে শরীরটা একটু খারাপ হয়েছিল, একদিন একটু শরীরটা একটু গরম গরম হয়েছিল, তো তারপরে আর দেখানো হয়নি ডাক্তার। তো কমে গেছিলো, একটা ওষুধ বলে দিয়েছিল, খাইয়েছিলাম, তো কমে গেছিলো ওটা, মানে গাঁটটা একটু ছ্যানছ্যানে ছিল। তো ওটাই একটু চেক আপও হয়ে যাবে।
আর তারপর ভ্যাকসিনের কি ভ্যাকসিনের ওই যে extra এক্সট্রা ডোজটা আছে 6 মাসের, ওটার ব্যাপারে জানা হয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে, আজকে দেবে বাবুর খাওয়ার লিস্ট। এখন থেকেই তো খাওয়া শুরু হবে না, কিন্তু ওদের এখন থেকে ওই টেস্ট করানোর জন্য ওরা একটা চার্ট দেয়, ওরা প্রোটোকল বলে দেয়, একটা পুরো একটা লিস্ট দিয়ে দেয়, যেটা আমি শুনেছি। ডান দিকে গেলে নিয়ে। বুঝতে পারবো। এখান থেকে হ্যাঁ তো সেই লিস্টটা দিয়ে দেয়, মানে ওদের জাস্ট টেস্টটা বোঝানো, মানে এখন অল্প অল্প করে 1 চামচ 2 চামচ করেই খাওয়াতে হয়। তো সেই একটা চার্ট দেবে, তার জন্যই যাচ্ছি। আর আমরা তো গভর্নমেন্টের থেকে ভ্যাকসিন করাই, তো ডাক্তারবাবু আমাদেরকে বলেছেন যে ওখান থেকেই করাতে। কিছু কিছু ভ্যাকসিন যেগুলো প্রাইভেটে এক্সট্রা দেয়, সেটাই আমরা ডাক্তারবাবুর সাথে কথা বলবো যে এক্সট্রা ভ্যাকসিনগুলো কখন ডাক্তারবাবু দেবে, এই ব্যাপারগুলো আরও যাচ্ছে এই জন্য। তো সরকারি থেকে মিউনিসিপ্যালিটি থেকে যেগুলো নিচ্ছিলাম সেগুলো তো 3 মাস অবধি কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আবার 9 তো মাসে, নেক্সট আবার আছে 9 মাসে। 9.5 মাসের দিকে, মানে আমাকে বলেছে সেপ্টেম্বরের পরে, কালী পুজো হয়ে গেলে সেপ্টেম্বরের 6-7 তারিখের পরে যেতে। তো যাই হোক, তার মাঝখানেও একটা এক্সট্রা ডোজ আছে ভ্যাকসিনের, যেটা প্রাইভেট থেকে দেয়, ওগুলো গভর্নমেন্ট থেকে দেয় না। বাদিকে তো নিও। ডাক্তারের সাথে আগে কথা বলেছিলাম, তো ডাক্তার বলেছিল আপনারা গভর্নমেন্ট থেকে নিন, কোনো প্রবলেম নেই, কিন্তু যে এক্সট্রা ডোজগুলো আছে ওগুলো আপনারা প্রাইভেট থেকে নিয়ে নেবেন, সেটা যেখান থেকেই হোক। তো আমরা প্রেফার করছি ভাগীরথীতেই, যেই ডাক্তার আমাদের বাবুকে দেখাই, ছেলেকে দেখাই, যে ডাক্তারের কাছে, ওনার কাছ থেকেই আমরা নেওয়াবো ডোজটা। এক্সট্রা যেগুলো আছে ওখান থেকেই নেওয়াবো, একটু চেক আপও হয়ে যাবে, আর মানে ডাক্তারের সাথে একটু কথা বলে নিতে পারবো ভালো করে। তো এই আর কি, এটাই। क्या कर सकता हूँ मैं? अगर इस Your बार के नीचे pretty eyes make me smile, and your little face make me stay with you. Eyelashes moving softly, little arms make me love you. Ooh, babe, I love you so much, so much. Ooh, babe, I wanna stay with you, with you. Your pretty eyes make me smile, and your little fits make me stay with you. Eyelashes moving softly, little arms make me love you. জুগুনু বাবা, এই জুগুটা, ওই সংখ্যাটা এই জুগুনু বাবা। কি বাবা? গাছ, গাড়ি গেল, বাইক। তোমার বাবার একটা বাইক আছে না এমন? ওই যে ঝিকি 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 ঝিক, ঝিকি 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 ঝিক। এই ছেলেটা, ওই এই যে ছেলে, বাবা ছেলেটা। কোথায়? বাবা কোথায়? ছোটটা কটা? এই যে এই গুনু বাবা, জুগুনু বাবা, জুগুটা 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 জুগু। এই ছেলেটা, এই গুগুটা। তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? তুমি নিউ টাউনে আছো, ডাক্তার কাছে যাচ্ছ, যেখান থেকে তোমাকে আমি নিয়ে এসেছিলাম বাড়িতে। বাবা পেটের ভেতর থেকে এখান থেকে বের করেছিল তোকে। এখান থেকে তোমাকে বাড়িতে নিয়ে গেছিলাম বাবা, জানো তুমি? আর গুগুটা, এই জুগুটা, এই ছেলেটা ছেলেটা ছেলেটা, দিদিটা দিদিটা দিদিটা।
আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন বাজে 4:30, তাই তো? হুম। খুব খিদে পেয়েছে, এখানে কোথাও একটু খাই, খেয়ে তারপরে বাড়ি যাবো। কোথায় যাবে খেতে? বৃষ্টি হচ্ছিল, চিনার পার্কের সেই জ্যাম বিখ্যাত। সিমলার কাছে দাঁড়াবো। আর হ্যাঁ হ্যাঁ, সিমলা ওই পাটটায়। আর আচ্ছা, সিমলা রেস্টুরেন্ট যাচ্ছি এখন বাড়ির দিকে নয়, এখন যাচ্ছি একটু খাবো, খুব খিদে পেয়েছে, এখন একটু কোথাও খাবো, খেয়ে তারপরে যাব বাড়ি। কারণ 1টার সময় বেরিয়েছি তবুও এখন অনেকটা টাইম হয়ে গেল, 4:30 বাজে। তো একটু কিছু খাই, খেয়ে তারপর বাড়ি যাচ্ছি। আমরা এখন এসেছি সিমলা রেস্টুরেন্টে, চিনার পার্কে। অর্ডার করলাম বিরিয়ানি, পরাঠা আর সামথিং যা আমি বললাম যাই অর্ডার করো যাই হোক, বাবু ঘুমিয়ে পড়েছিল, এখন উঠে পড়েছে। আমরা নিয়েছি বিরিয়ানি আর তন্দুর রুটি, বাটার চিকেন, বাটার নান, বাটার চিকেন খাচ্ছে। কি হুজ্জু কি চলছে রে? বোকা ছেলে।